অন্তর্বর্তী সরকার অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ দেবেন শহীদ আসাদ দিবসে এমন প্রত্যাশা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদকে শ্রদ্ধা জানিয়ে এই আশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুত দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হবে বলে মনে করেন তিনি। ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তার এই আত্মত্যাগ স্বৈরশাসন বিরোধী চলমান আন্দোলনকে বেগবান করে। পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। আসাদ মৃত্যুর পরে যে জাগরণ সৃষ্টি হয়েছিল সে তারই ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে এবং আমরা ফিরে পেয়েছি বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশ সেই গণতন্ত্র ভোগ করতে পারিনি। স্বৈরাচার আবার জাগিয়ে উঠছে। জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে স্বৈরাচারের পতন ঘটেছে। আর যেন স্বৈরাচার এই দেশে না গজায়। যে শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ভোটের অধিকার, ভাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।